30 থেকে 35,000 টাকা মধ্যপ্রাচ্যগামী টিকিটের দাম কমেছে, এটার ব্যাপারে তো আপনারা নিশ্চিত নাকি? তবে হ্যাঁ, এটা ঘটে, সেটা হচ্ছে যে অনেক যারা ম্যান পাওয়ারের ব্যবসা করেন ওনারা বা যারা হজের ওমরার এজেন্সি পরিচালনা করেন, এরা অনেকে প্যাকেজ বিক্রি করে। সো প্যাসেঞ্জার বা যাত্রী আসলে জানেন না কি দামে টিকিট কিনছেন। তো এটা আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে আপনারা জানান যে টিকিটের দাম কমেছে তাদের মধ্যে, এবং টিকিটের যখন মূল্য লিখবে আজ থেকে তাদেরকে টিকিটের মূল্য লিখতে হবে, এবং এই লেখার ফলে জনসচেতনতা তৈরি হবে। তার ফলে এই দুর্বৃত্ত যাদের বহুদিনের অভ্যাস, এখান থেকে বের হতেও সময় লাগে, এই অভ্যাস থেকে তারা মুক্ত হলে টিকিটের দাম আমি মনে করি আর এক দফা তাৎপর্যপূর্ণভাবে কমবে। এয়ারলাইন্সগুলো অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে সমস্ত তথ্য সংরক্ষণ করেন, এবং এয়ারলাইন্সগুলো এখন খুব স্পষ্টভাবে বুঝবেন যে এই দায় তাদের উপরে আছে। এবং আজকে যদি মনে করেন উনি এই অন্যায় করে কোনো রকমে আমাদের সক্ষমতার অভাবের কারণে হোক বা আমাদের ইচ্ছার কারণে হোক, কিন্তু উনি ওনার এই দায়টা পুঞ্জীভূত করতেই থাকবেন। যেদিন ধরা পড়বেন এই পুঞ্জীভূত দায়ভার উনি বহন করবেন। এছাড়াও আমাদের মন্ত্রণালয়, অধিকার এবং সিভিল এভিয়েশন অথরিটি এবং মোবাইল কোড, এদের সমন্বিত উদ্যোগ তো বাজারে জারিই থাকবে। সো সামগ্রিকভাবে এই দায় তৈরি করাটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এরপরে ব্যবস্থাপনার ব্যাপার তো কর্তৃপক্ষগুলোর উপরে রয়েছে, এবং কর্তৃপক্ষের সক্ষমতা এবং ইচ্ছা এবং তাদের উদ্যোগ সকল কিছু সমন্বয়ে আমরা ধারণা করি যে বাজারে একটা শৃঙ্খল অবস্থা বিরাজ করবে। আমরা আশা করি যেটা যৌক্তিক চাহিদা এবং যোগানের ভিত্তিতে হবে। কারণ আমরা কোভিডকালে দেখেছি যে একটা টিকিটের দাম মানে অনেক বেশি হয়ে গিয়েছে, কারণ অধিকাংশ এয়ারলাইন্সই নতুন করে চালু করতে যে তারা হয়তো বা তাদের সক্ষমতার 15-20% বেশি ব্যবহার করতে পারছিলেন। তো তাদের যে ব্যয় ছিল, এই ব্যয় তাদেরকে উঠানোর জন্য তাদেরকে 4-5 গুণ টিকিটের দাম করতে হয়েছে। সো আমরা তো এরকম কোনো সুনির্দিষ্ট কথা বলবো না, আমরা বলবো যে আমরা একটা যৌক্তিক বাজার ব্যবস্থা প্রচলনের প্রচেষ্টায় আমাদের আইনি সক্ষমতা আমরা ব্যবহার করব, এবং তার বিনিময়ে যে মূল্য আসে সেটাই আসবে। তবে আমি মনে করি যে ব্যবস্থাপনার মাধ্যমে টিকিটের দাম তাৎপর্যপূর্ণভাবে আবারও কমবে।